আলাইকুম জান পাখিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। নতুন পুরাতন সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। তাহলে আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট দ্য এতক্ষণ নীরবে খেলেও এই কথা শোনা মাত্রই ছোট্ট দেহ কম্পিত হয় তার। আতঙ্কিত হয়ে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তৎক্ষণাৎ গাড় গড়িয়ে তাকালো সুগার দিকে। অমনি মুখটা চুপসে গেল সুগার। করুণ সুরে বলল, সরি ভাইয়া। পিনবত নীরবতা খাবার টেবিলে, কেউ কোনো কথা বলছে না। তে মনটা সহসা খারাপ হয়ে গেল। সুগার জাঙ্কুকের একনিষ্ঠ ভক্ত, এক কথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। জাঙ্কুক গুরুগম্ভীর স্বভাবের, রাগী, কথা কম বলে, কিন্তু দিন শেষে জাঙ্কুকের অপ্রকাশিত আবেগগুলো সুগাকেই শেয়ার করে এসেছে এত বছর। এমনকি এখনো জাঙ্কুক থেকেও বেশি সুগা ভালোবাসে জাঙ্কুককে। জাঙ্কুক যদি বলে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকবি, সুগা তাই করবে। অবশ্য করবেই না কেন, সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছা সুগার। পড়াশোনাতে তার বিশেষ আগ্রহ ছিল না। বড় আব্বুকে বলেছে কয়েকবার। তাদের করা জবাব, রাজনীতি আমাদের পছন্দ না, এইবারে কেউ রাজনীতি করবে না। একদিন বাধ্য হয়ে ভাইকে কল করেছিল সুগা। ভালো মন্দ কথা শেষ করে সুগা ভয়ে ভয়ে বলল, ভাইয়া তোমার সাথে আমার একটি কথা ছিল। জাঙ্কুক সাবলীল ভঙ্গিতে উত্তর দিয়েছিল, সেদিন রাজনীতি করতে যাস তাই তো? সুগা সেদিন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। জাঙ্কুক এত স্বাভাবিকভাবে কথাটা বলেছে। জাঙ্কুক বলেছিল, তুই রাজনীতি কর, সমস্যা নেই, কিন্তু কিছু বিষয় মাথায় রাখবি। বিষয়টা দেখতে যতটা সহজ ততটা সহজ নয়। একনিষ্ঠ এবং সৎ থাকতে হবে তোকে। দল মত নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে। পাঁচচাটা স্বভাব যেন না হয়। সুগা ভয়ে ভয়ে বলল, বড় আব্বু আর আব্বু তো রাজি হচ্ছে না। জাঙ্কুক হেসে উত্তর দিয়েছিল, এসব আমি সামলে নেব, তুই আমার কথা দে। তুই তোর জায়গায় সৎ থাকবি আর যে কোনো সমস্যায় আমাকে শেয়ার করবি। সেদিন খুশিতে সুগা চোখ টলমল করছিল। জাঙ্কুক সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদেই দিত ছেলেটা। সেদিন ওই ভাইকে কথা দিয়েছিল সে সারা জীবন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে। এরপর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা আছে, কি করা দরকার, কোনটা করলে ভালো হবে, সবাই ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে সুগা। আজ সে ছাত্রলীগের সভাপতি। সবটুকু ক্রেডিট জাঙ্কুকের। আগামীকাল মেয়র নির্বাচনের পর নতুন করে সভাপতি করা হবে। তাই সুগা চেষ্টা করছে যেন একবার সভাপতি হতে পারে। সুগা রাজনীতির জন্য বাবা চাচার সাথে জাঙ্কুকের কথা কাটাকাটি সেই শুরু থেকে। কিন্তু জাঙ্কুক এক কথা, সুগা রাজনীতি করবে। আজ সন্ধ্যায় বাবা চাচা মুখের উপর বলেছিল সুগাকে কোনো প্রকার বাধা যেন না দেয়। সুগার জীবনে জাঙ্কুক গাছের নেই যার ছায়ায় সুগার অবস্থান। বাই ছাড়া সুগার অবস্থান অসহায়। বাই ছাড়া সুগা অসহায়। খাওয়া শেষ করে জাঙ্কুক নিজের রুমে চলে গেছে। সুগাও চলে গেছে, কিন্তু বসে আছে তে। সে খাবার টেবিলে সবার আগে এসেছিল, ভেবেছিল বাইরের আগে খেয়ে চলে যাবে, কিন্তু তা আর হলো কই। জাঙ্কুকের জীবনে কেউ আছে, এই কথাটার মাথায় ঘুরপাক খাচ্ছে অষ্টাদশীর। ভাতের প্লেটে আঙ্গুল ঘুরাচ্ছে আর ভাবছে, আমার ছোট্ট মনটা এভাবে ভেঙে গেল, প্রেমে পড়ার আগে ব্রেকআপ হয়ে গেল। ছি! তৎক্ষণাৎ নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে, থাক, মন খারাপ করিস না, ছেলেটা ভালো না। মনে নেই তোকে ছেলেবেলায় কিভাবে মেরেছিল? আজ তো হিটলারটা তোর জীবনে রাজপুত্র আসবে, যার জীবনে রাজ করবে তুই শুধু। জিন তেকে হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলল, থাক, তোর আর খেতে হবে না। এতে হুঁশ ফিরল তের। তে কিছু বলার আগে খাবারের প্লেট সামনে থেকে নিয়ে গেল জিন। বড় আম্মুর এসব কর্মকাণ্ডে আহাম্মক বনে যাইতে জিন বলে উঠেন, এভাবে 14 ঘন্টা ভাত দিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার। তেও খাবার খাওয়ার তেমন ইচ্ছে নেই আর। সে তো নিজেকে সান্ত্বনা দিতেই ব্যস্ত। হাতটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে। জিন তেকে ডেকে বলল, তোর কি পেট ভরেছে নাকি নতুন করে খাবার দেব তোকে? আর খাবো না বড় আম্মু। এইটুকু বলে রুমে চলে যাইতে পড়তেও ইচ্ছে করছে না। মেয়েটা চুপচাপ শুয়ে আছে। চোখ বন্ধ করতেই ভেসে ওঠে জাঙ্কুকের হাসি। বাইকে নিয়ে যখন হাসি মুখে বলেছিল কথাগুলো,
কানে বেশি আসছে সেই কথাগুলো। কি সুন্দর করে কথা বলে মানুষটা, তাকানোর ধরন, রাগলে কুচকে ফেলা ঘন বুক দুটো সবই যেন চোখের সামনে ভাসছে। তে সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে, বুক ভেঙে আসে কষ্টে। এই লোক আমার ভাবনায় কেন আসছে বারবার? এই লোক তো অন্য কারোর। এই বলে অভিমানে ঘুমিয়ে পড়ে তে। আজ শুক্রবার সকাল থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। তুয়া, আবির আর তে দুষ্টামি আড্ডা মাথিয়ে তুলেছে ড্রয়িং রুম। তিন যা রান্নায় ব্যস্ত। জাঙ্কুক বাড়ি ফিরেছে বলে জাঙ্কুক দুই মামা দুই খালা তাদের বাচ্চা সবাই দেখতে আসবে। তুয়া আর তের মামা খালাদের বাড়ি থেকেও আসবে বেড়াতে মানুষ। বেশিরভাগ মানুষই চাকরিজীবী, যার পরে শুক্রবার ছাড়া আর কারোর সময়ই মিলে না। মিস্টার সবিন বাজার করা নিয়ে ব্যস্ত। যখন যা লাগছে উনি ছুটছেন আনার জন্য। সকাল থেকে কোনো খোঁজ নেই। সকালে নাস্তা করে বেরিয়েছে, পার্টি অফিসে কাজ আছে নাকি, বিকালে ফিরবে বলে চলে গেছে। এই জন্য তো কোনো বই নেই। আপন মনে আড্ডায় মগ্ন মেয়েটা। হঠাৎ করিডোর থেকে জাঙ্কুক ডাক দিল মাকে, আম্মু একটু কফি দিতে পারবে? এই বলে রুমে চলে গেল পুনরায়। উত্তর শোনারও প্রয়োজন মনে করেনি সে। জিম কফি করে তেলকে ডাক দিলেন। কফিটা জাঙ্কুককে দিয়ে আসতো মা। তৎক্ষণাৎ মনে পড়ে গেল গত রাতের কথা। সহসা বলে উঠলো, আমি কেন? তোয়াকে দিয়ে আসতে বলো ছোট বড় আম্মু। জিম কিছুটা বিরক্ত নিয়ে বলল, ওরা নিয়ে ফেলে দিবে, তখন আরেক মুসিবতে পড়বো। বাড়িতে একটু পর মেহমান আসবে, জানা মা। তে আর কথা না বাড়িয়ে ধীরে পায়ে হাঁটতে হাঁটতে জাঙ্কুকের দরজা পর্যন্ত আসলো। গলা শুকিয়ে যাচ্ছে তেল, বুকের ভেতর ধুকধুকটা বেড়ে যাচ্ছে, হাত পা কাঁপছে। আস্তে আস্তে দরজা টোকা দিল তে। জাঙ্কুকের দরজা খোলা আছে বলল। কাপা কাপা হাতে দরজা ধাক্কা দিল তে। জাঙ্কুক ল্যাপটপে কি যেন করছে, তাকেও দেখলো না কে এসেছে। জাঙ্কুক বলল, এখানে রেখে যেতে। হাঁটতে পারছে না, হাতটা আরো বেশি কাঁপছে। এখন পায়ে এতটুকু জোর পাচ্ছে না, ঠাই দাঁড়িয়ে আছে আগের জায়গায়। জাঙ্কুক ল্যাপটপ টেবিলে রেখে তের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখে। তের সেদিকে কোনো মনোযোগ নেই। তার মস্তিষ্কে প্রতিটা নিউরন ছুটছে এদিক সেদিক। বডি স্প্রে তীব্র গ্রামে হুশে ফিরেতে তার থেকে 1 ফুট দূরত্বে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। আচমকা এভাবে এসে দাঁড়ানো একটু ভেবাচেকা খেলো মেয়েটা। তে হতভম্ব হয়ে গেল। নিজের উপর জোর খাটিয়ে পা বাড়ায় দরজার দিকে। সবেগে সদরে হস্তে তে কোনোই চেপে ধরলো জাঙ্কুক। কড়া কণ্ঠে বলল, এদিকে তাকা। অনিচ্ছার শর্তেও ঘুরে দাঁড়ালো তে। চিবুক মিনি গলা আটকালো। সারা শরীর কাঁপছে শীতল শরীর হুমকিতে। কানের লতি গরম হয়ে গেছে, সাথে আর বডি স্প্রে তীব্র গন্ধ নাকে লাগছে। জাঙ্কুক পুরো কণ্ঠে বলল, কফিটা টেবিলে দিয়ে আসতে বলেছিলাম, কথা কাটে যায়নি? এতটুকু বলতেই তে হেলে দোলে পড়ে যেতে নেই। টালমাটাল মেয়েটার বাহু ধরে সোজা দাঁড় করিয়ে দিল জাঙ্কুক। জ্ঞান হারিয়েও যেন হারায়নি তে। জাঙ্কুকের চাউনিতে তীক্ষ্ণতা গম্ভীর কণ্ঠে বলল, তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস? অবশ্য ভুগবেই না কেন, খাবার প্লেটে আঙ্গুল ঘুরাবি কি আর শরীরে পুষ্টি হবে? প্রথমে গম্ভীর কণ্ঠে বলে শেষটা যেন মজার ছলেই বলল। তাই শরীর গামছে। কে বুঝবে এই লোকটাকে, যাকে দেখলে অষ্টাদশের সর্বশক্তি নিমিষে মিলিয়ে যায় কোথায় যেন তার দৃষ্টি কেড়ে নেই তার সমস্ত জ্ঞান ধ্যান মনোনিবেশ। জাঙ্কুক সাবলীল ভঙ্গিতে বলে উঠল, যেতে পারবে নাকি দিয়ে আসবো? নিজেকে সামলাতে বলল, পারবো। তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যাইতে জাঙ্কুক তাকিয়েছে অষ্টাদশীর হাঁটার পানে। তে কোনো রকমে নিজের রুম পর্যন্ত এসেছে। এক দৌড়ে এসে খাটে শুয়েছে। মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে। কয়েক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পেল না। সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায়। 11টার পর থেকে মেহমান আসা শুরু হয়েছে। বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে। জাঙ্কুক একেবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে। টুপি পাঞ্জাবি পরে অন্যান্য দিনের থেকেও সুন্দর লাগছে ছেলেটাকে। সবাইকেই সালাম দিয়ে টুকটাক কথা বলে। মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে। তের দেহ এখনো বিছানায় লেপ্টে আছে। বোনকে বুঝাতে তুয়া উপরে গিয়ে দেখে তে ঘুমাচ্ছে। ডাকতে ডাকতে তে ঘুম ভাঙে। তুয়া বলল, আপু, ওই আপু উঠো।
এখন ঘুমাচ্ছ কেন? বাড়িতে মেহমান চলে আসছে, আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে, ওঠো নামাজ পড়ে রেডি হো, আম্মু আমায় পাঠাইছে তোমায় ডাকতে। কিছুক্ষণ পর তের জ্ঞান ফেরে, পাশে দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:15 বাজে। তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসে। 8:30-এ তের ঘুম ভাঙে। প্রায় 4 ঘন্টার উপরে তার জ্ঞান ছিল না। 5 মিনিট বসে তারপর গোসলে চলে যাইতে, নামাজ পড়ে জাঙ্কুকে দিয়ে একটা জামা পরে নিলতে, বেগুনি রঙের গ্রাউন্ড, মোটামুটি গর্জিয়াস। চুলগুলো খোফা করে নিল। এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুই করতে পারবে না। মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে। রুম থেকে বের হলো প্রায় 3টার দিকে। মামা খালারা সবাই খেতে বসেছে। ছোটদের খাওয়া শেষ। রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে। বাড়িতে এত হই হুল্লোড়ে শব্দে মাথা ধরে ফেলেছে তের। নজর পড়ে সোফার